তাহলে সূর্য হচ্ছে অগ্নিতত্ত্ব। অগ্নিতত্ত্ব মানে কি? আমাদের পাঁচখানা তত্ত্ব, অগ্নি, পৃথিবী, বায়ু, জল, আকাশ। আমাদের পাঁচখানা জ্ঞানেন্দ্রিয়, পাঁচখানা কর্মেন্দ্রিয়, তার মধ্যিখানে থাকে মন। জ্ঞানেন্দ্রিয় হচ্ছে চোখ, নাক, কান, জিভ, ত্বক। আর কর্মেন্দ্রিয় হচ্ছে আমাদের একটা হচ্ছে, আচ্ছা প্রথমে আমি জ্ঞানেন্দ্রিয়তে আসি, তারপরে আমি কর্মেন্দ্রিয়তে যাব। দেখুন, রবি হচ্ছে অগ্নিতত্ত্ব। আর পঞ্চ জ্ঞানেন্দ্রিয়ের মধ্যে যে বডি পার্টটা আমাদের আসে অগ্নিতত্ত্বের, সেটা হলো চোখ। সেটা কি? চোখ। চোখ হচ্ছে অগ্নি তত্ত্বের জ্ঞানেন্দ্রিয়। কেন? লাইটের মাধ্যমে তো আমি দেখবো, হ্যাঁ, দেখার প্রথম এটাই হচ্ছে লাইটটা এলে বোঝা। প্রথম চোখটাই কাজ দেয়, হ্যাঁ, প্রথম তা চোখ কাজ দেয়। চোখের মাধ্যমেই আমরা দেখি। আর সূর্যের কাজ হচ্ছে আলো দেওয়া। যেখানে অন্ধকার থাকবে, আলো গেলে আমরা সেটা পরিষ্কার দেখতে পাবো। কিন্তু আমরা দেখবো কিভাবে? আমরা যে অঙ্গটা দিয়ে দেখবো, অর্থাৎ চোখ, সেইটাই হচ্ছে অগ্নিতত্ত্ব। তাহলে রবি আগুনকে ইন্ডিকেট করলো, রবি আমাদের শরীরের ঊর্জাকে ইন্ডিকেট করলো, রবি আমাদের ঊর্জা, এনার্জি, অ্যাক্টিভিটি, এনার্জি, যেখান থেকে এনার্জি উৎপন্ন হয়। আজকে আমাদের পৃথিবী এনার্জি কোথা দিয়ে পাচ্ছে? সূর্য থেকে পাচ্ছে না? আমাদের যে সূর্যের যে এনার্জি, সেই এনার্জির মাধ্যমেই তো এই সারা পৃথিবী জগৎ চলছে। তা না হলে তো সূর্য লাইট অফ করে দিলে তো কতদিন থাকবে পৃথিবীতে প্রাণ? ফুল যে এনার্জি, সেই এনার্জিটা সূর্যের মাধ্যমে আসে। সূর্য হচ্ছে সৃষ্টি, সূর্যের মাধ্যমে সবকিছু সৃষ্টি হয়। তাই সূর্যের কারকতার মধ্যে সৃষ্টি, এনার্জি। আর আমাদের শরীরের যে আত্মা, যে আত্মা শরীরকে ছেড়ে দিলে আমাদের শরীর নিথর হয়ে যাবে, যে এনার্জি শরীরকে ছেড়ে দিলে আমাদের শরীর নিথর হয়ে যাবে, যে চোখ আমরা হারিয়ে ফেলি, সেই চোখ যদি না থাকে আমাদের শরীর নিথর হয়ে যাবে। আমাদের এখান থেকে ওইখানে যেতে গেলে কোনো সাহারার দরকার লাগবে, আন্ডারস্ট্যান্ড? সেইগুলো হচ্ছে সান, রবি। সান ছাড়া, রবি ছাড়া আপনি এক মুহূর্তে এগোতে পারবেন না। যেমন পিতা ছাড়া, রবি হচ্ছে পিতার কারক, পিতা ছাড়া আপনি পৃথিবী এক মুহূর্তে এগোতে পারবেন না। কারণ আপনি এডুকেশন করুন, আপনি জামা কাপড় কিনুন, আপনি যাই করুন, ছোট বয়স থেকে আপনাকে পিতাই কিন্তু টাকা পয়সা দিয়ে আপনার লালন পালন করবে, মা কিন্তু নয়। মা আপনাকে বাড়িতে দেখাশোনা করবে, কিন্তু এর পেছনের যে ব্যাকআপ, যে এনার্জিটা আসছে, সেটা পিতার থেকেই আসছে। না, ধরুন যদি এরকম হয় যে পিতা মারা গেছে, হ্যাঁ, এবং পিতার সেরকম তার প্রফেশনগত বা অন্য কিছু তার সম্পত্তি বা এরকম তো হয়। আপনি যেটা বলছেন সেটা পিতা মারা গেছে, সেটা তো আলাদা জিনিস। আমি আপনাকে বোঝাবার জন্য বলছি, পিতা মারা গেলে রবি তাদের ডিস্টার্ব থাকবে। বুঝতে পেরেছেন কি বলছি? যাদের পিতা আর্লি এজে মারা যাচ্ছে, তাদের রবিতে প্রবলেম আছে, সানেতে প্রবলেম আছে, সেগুলো তো বোঝাবো আপনাকে, তাই না? যাদের সান যত ভালো, যাদের সান যত ভালো, যত স্ট্রং, সেক্ষেত্রে তাদের পিতার লংজিভিটি এবং অন্যান্য দিক থেকেও স্ট্রং হয়ে যায় পিতা। বুঝতে পেরেছেন? সেই হচ্ছে ব্যাপার। পিতার কিছু প্রবলেম হলে আমরা চার্ট দেখার দরকার নেই, বুঝে নিতে হবে যে সান ডিস্টার্ব হয়ে গেছে। চোখের যদি কোনো প্রবলেম হয়, আমাদের চার্ট দেখার দরকার নেই, বুঝে নিতে হবে সান ডিস্টার্ব হয়ে গেছে। আমাদের হাড়ের যদি কোনো প্রবলেম হয়, হাড় মানে হাড্ডি, বোন, আমাদের শরীরকে ধরে রেখেছে কে? কাঠামো। একটা মা দুর্গার কাঠামো না হলে মা দুর্গার মূর্তি আসবে না। তাহলে যেখানে যে আমাদেরকে ধরে রাখছে, সেটাই হচ্ছে সূর্যদেব, আমাদেরকে ধরে রাখছে। তাহলে আমি এক্ষেত্রে বলতে পারি যে আমার হাড়ে যদি কোনো সমস্যা হয়, সেটাও সূর্যের জন্য আসবে, সূর্যের জন্য আসবে। ওই জন্য বলে অতিরিক্ত নুন খেলে হাড় ড্যামেজ হয়, কারণ নুন হচ্ছে সূর্যের কারক, এবং সেটা ব্যাড সূর্যের কারক, গুড সূর্য নয়। নুন খেলে আপনার যে কোনো জিনিসে আপনি যদি নুন দিয়ে দেন, দেখবেন জল ছেড়ে দেবে। আপনি টমেটোর উপরে নুন দিয়ে দেবেন, শশার উপরে নুন দিয়ে দেবেন, জল ছেড়ে দেবে। কোনো সবজির উপরে নুন দিয়ে দেবেন, জল ছেড়ে দেবে।
তাই যত বেশি নুন খাবেন আপনি আপনার শরীরে, আপনার শরীর জল ছাড়তে আরম্ভ করে। তাই যারা অতিরিক্ত নুন খায় তাদের শরীরে জল জমে যায়। দেখবেন একটা পাটাকে টিপছেন, পাটা দেবে গেল। কেন দেবে গেল? অনেকে বলে এখানে জল জমে গেছে। এটার কারণ কি? এটার কারণ হচ্ছে অগ্নিতত্ত্ব নেগেটিভ আর জল তত্ত্ব নেগেটিভ ইউটিলাইজ হচ্ছে, যে কারণে অগ্নিতত্ত্ব কি হচ্ছে, বেড়ে যাওয়ার কারণে জল তত্ত্বকে ড্যামেজ করে বাইরে বের করার চেষ্টা করছে। যেখানে আগুন থাকবে সেখানে তো জল শোকাবেই, কিন্তু এখানে শোকাচ্ছে না, এখানে কি করছে, জলটাকে বাইরে বের করার চেষ্টা করছে। আপনি ওই জন্য নুন যদি বেশি করে দেন, বা বেশি যারা নুন খায় তাদের জল জমে যাওয়ার একটা ব্যাপার থাকে, কারণ জল ছেড়ে দেবে না শরীর থেকে। আমি এই দিক থেকে এটাও কি বলতে পারি না, ধরুন নুন তো রিপ্রেজেন্ট করে স্যাটার্নকে, হ্যাঁ, তো স্যাটার্নের সঙ্গে সানের একটা সম্পর্ক ভালো না, তো সেই ক্ষেত্রে কি মুন কি করে, নুন কি করে বুঝতে পারলাম না, একবার বলুন। রিপ্রেজেন্ট করে স্যাটার্ন? হ্যাঁ, আমরা তো শুনেছি নুন রিপ্রেজেন্ট করছে স্যাটার্নকে। না, দেখুন রিপ্রেজেন্টের যে ব্যাপারগুলো আসে সেগুলো লাল কিতাব জ্যোতিষ, নারী জ্যোতিষ, বিকুনন্দিন বৈদিক জ্যোতিষ, কারো কথা কখনো ভাববেন না যে একটাই হতে পারে। যেমন নারী জ্যোতিষে স্বামীর কারক হচ্ছে মঙ্গল, বৈদিক জ্যোতিষে বৃহস্পতি, তাহলে কি করে হবে? তাই বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ব্যাপার থাকবে, কিন্তু আপনাকে বোঝানোর জন্য আমি আপনাকে বোঝাচ্ছি, কারো কথায় কনফিউশনে পড়বেন না। কিছু কিছু বইতে কিছু কিছু কারকতা একটাই থাকবে, যেমন পিতার কারক রবি সবাই জানে, এটা প্রত্যেকে মেনে নিয়েছে, এটা ইউনিভার্সাল। কিন্তু কিছু কিছু কারকতার মধ্যে, হ্যাঁ মুনোমা, কিন্তু কিছু কিছু কারকতার মধ্যে কন্ট্রোভার্সি আছে, এ বলছে এটা অন্য, এ বলছে ওটা অন্য, সুতরাং আপনাকে বুঝে সেই কারকতা ইউজ করতে হবে, ঠিক আছে? কিছু কিছু ইউনিভার্সাল কারকতা আছে, শুক্র পত্নীর কারক সবাই জানে, কিন্তু মঙ্গলকে নিয়ে, স্বামীকে নিয়ে ডিস্টার্বেন্স আছে। নারী জ্যোতিষ বলছে হাজবেন্ড হচ্ছে মঙ্গল, আর আপনার বৈদিক বলছে হাজবেন্ড বৃহস্পতি, বৈদিক বলছে সন্তান হচ্ছে বৃহস্পতি, লাল কিতাব বলছে সন্তান কেতু। বুঝতে পেরেছেন? আবার আপনার নারী জ্যোতিষ বলছে সন্তান রবি। তা এইগুলোকে নিয়ে কনফিউশন আছে, এইগুলোকে আপনাকে মাথায় রাখতেই হবে, আপনার যত নলেজ বাড়বে তত আপনি করবেন। যাই হোক, এই হচ্ছে রবির কানেকশন। রবি যাদের ভালো থাকবে, এবার রবি আর কি, যেটা আপনাকে বোঝাতে চাইছি, যে রবি হচ্ছে কাঠামো। ধরে নিন একটা কোম্পানির বস, ম্যানেজার, সে হচ্ছে রবি, যার দ্বারা জিনিসটা চলছে। আপনার বাড়ির যে মুখিয়া, সে হচ্ছে রবি, যার দ্বারা বাড়িটা চলছে। আপনার শরীরের যে পার্টটার দ্বারা আপনার শরীরটা চলছে, যেমন হার্ট, একবার হার্ট বন্ধ হয়ে গেলে নষ্ট, যার দ্বারা আপনি পুরো সংসারকে দেখতে পাচ্ছেন, চোখ, আপনার হাড় হচ্ছে আপনার কাঠামো, এইগুলো সব রবি ইন্ডিকেশন দেয়। বুঝতে পেরেছেন? মেন পার্ট গুলো, আপনার মাথার হেডের মধ্যে যে ব্রেন, সেটার অনেকটাই রবি ইন্ডিকেশন দেয়। বুঝতে পেরেছেন? তা যেগুলো মেন জিনিস, পিতা রবি, আপনার পেতল যেটাকে আমরা বলি সেটা রবি, ডাক্তার রবি, সরকার রবি, রাজনীতির মধ্যেও রবি আসবে, কারণ রবি হচ্ছে একটা রাজা। রাজনীতির মধ্যে যে রাজনীতির যেসব লোক আছে সেখানেও রবির একটা কানেকশন থাকবে। রবি হচ্ছে রাজা, রবি হচ্ছে ট্রেনার, টিচার, ক্রিয়েটার, যারা সৃষ্টি করছে, যারা শেখাচ্ছে, যারা আপনাকে বোঝাচ্ছে, তারাও রবির মধ্যে পড়ে। বুঝতে পেরেছেন? তা এই যে জিনিসগুলো আপনি কারো কথা আপনার বুদ্ধির দ্বারা তৈরি করতে হবে। আপনি সারা পৃথিবীর যে ছোট ছোট জিনিস আছে, আপনি প্রত্যেকটার কারো কথা জানতে পারবেন না বই থেকে বা ইউটিউব থেকে। আপনাকে নিজের বুদ্ধি দিয়ে তৈরি করতে হবে যে এখানে রবির ফাংশনের ভেতরে আছে কিনা। যদি মনে হয় যে এর ভেতরে রবির ফাংশন আছে, অর্থাৎ এ আপনাকে চালনা করছে, একে ছাড়া আমি চলতে পারবো না, দেন ওখানে রবি আসবে, যেখান থেকে এনার্জি উৎপন্ন হবে, যেখান থেকে ক্রিয়েটিভিটি, আলোর দিশা যেখানে দেখাচ্ছে কেউ, যে আপনাকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাচ্ছে, যেখানে আলো আসছে, এখানে সব রবি। ঠিক আছে? এইবার ধরুন
এই যে রবি যদি কারোর লগ্নে আসে তাহলে কি হবে? দুটো জিনিস হতে পারে, একটা হচ্ছে রবির ভালো গুণ আর একটা হচ্ছে রবির বাজে গুণ। দুটো জিনিস হতে পারে, সবসময় মাথায় রাখবেন লগ্নে রবি মানেই খুব ভালো হবে না, আবার খুব খারাপও হবে না, দুটো হতে পারে। না হলে সে রবির খুব ভালো গুণ পাবে, আর না হলে সে রবির সে খুব খারাপ গুণ পাবে। রবির ভালো গুণ বলতে, যদি ধরুন রবি হেড হয়, রবি পিতা হয়, রবি সরকার হয়, রবি রাজা হয়, তাহলে তার মধ্যে সেই গুণগুলো থাকবে। সে পিতার মতন অ্যাটিটিউড করবে নিজের বাড়িতে, তার পিতার সাথে তার ম্যাচিং থাকবে অনেক, পিতার সাথে সম্পর্ক খুব ভালো থাকবে, পিতাকে খুব ভালোবাসবে, তার আত্মা খুব ভালো হবে কারণ রবি হচ্ছে আত্মা, তার সাথে সরকারের কানেকশন থাকবে বা সরকারি কাজ করবে, তার মধ্যে আগুন থাকবে, আগুন মানে এনার্জি, এবং সেই এনার্জিটার মাধ্যমে সে অনেক ভালো কাজ করবে, লোককে আলো দেখাবে কারণ রবি হচ্ছে আলো। রবি হচ্ছে কনফিডেন্স, বিশ্বাস, আত্মবিশ্বাস যেটাকে বলে সেটা হচ্ছে রবি। তাই তার মধ্যে আত্মবিশ্বাস খুব থাকবে। কেন? কারণ রবি লগ্নে চলে এসছে, লগ্ন মানে আমাদের শরীর। তাহলে আপনি যদি দেখেন কারোর লগ্নে রবি, আপনি এইগুলো তাকে প্রেডিকশন করতে পারেন। আমার ভাইঝুরির যে লগ্নে সান আছে, বুঝলেন, কিন্তু মানে আমার মনে হয় ব্যাড এফেক্ট আছে। ও অবশ্য ব্যাড এফেক্ট, কারণ ওর বাবা তো মারা গেছে, ও 8 বছর বয়সে। তাহলে এইবারে আসি ব্যাড এফেক্টে। ফার্স্টে বলে দিলাম গুড এফেক্ট, যদি রবি গুড এফেক্টে থাকে এইগুলো আসবে। যদি রবি ব্যাড এফেক্টে থাকবে তাহলে কি হবে? তাহলে বাবার আয়ু নিয়ে সমস্যা হবে, বাবার হেলথ ওয়াইজ প্রবলেম, এবং জাতকের হেলথ ওয়াইজ প্রবলেম হবে, চোখের প্রবলেম, হাড়ের প্রবলেম, হার্টের প্রবলেম, ঠিক আছে? জাতকের অহংকার বেড়ে যাবে, রাগ বেড়ে যাবে, কারণ রবি হচ্ছে হ্যাঁ। এবার জাতকের অহংকার বেড়ে যাবে, রাগটাকে ইউটিলাইজ করবে ভুলভাল জায়গায়, কারণ ওর ভেতরে তো এনার্জি আছে, সেই এনার্জিটা ভুলভাল জায়গায় ইউজ হবে। অহংকার বেড়ে যাবে, কথায় কথায় লোককে ছোট করবে, কারণ রাজাদেরই কাজ হচ্ছে ছোট করা। রাজাদের কাজ কি? কথায় কথায় প্রজাদেরকে ছোট করা, লোকের সাথে অত্যাচারিত হওয়া বা কথার মাধ্যমে লোককে হার্ট করা, এই ধরনের সমস্যা তার মধ্যে আসবে। সরকারের সাথে ব্যাড রিলেশন হবে, সরকারের কোনো খাজানা দেবে না, বা সরকারের সাথে কোনো খারাপ ব্যবহারের কারণে সরকারের থেকে পানিশড হওয়ার চান্সেস থাকতে পারে। এবার সরকার মানে সেটা পুলিশও হতে পারে। সেই সব কারণে রবি যদি নেগেটিভ হয় তাহলে তার বদনামও হতে পারে। রবি হচ্ছে মান সম্মান, আর রবি নেগেটিভ হয়ে গেলে বদনাম, মান সম্মান হানি। রবি হচ্ছে আত্মবিশ্বাস, আর রবি যদি নেগেটিভ হয়ে যায় তাহলে ওভার কনফিডেন্স, অতিরিক্ত আত্মবিশ্বাস, যে কারণে হানি। ওটা অহংকার, রবি ইগো, অহংকার এর মধ্যেই পড়ে। তাহলে বুঝতে পারলেন যে রবি যদি লগ্নে থাকে দুটো জিনিস হতে পারে, একটা ভালো একটা খারাপ। ভালো হলে এই হবে, খারাপ হলে এই হবে। যদি রবি লগ্নে থাকে, কাউকে যদি জিজ্ঞাসা করেন আপনার পিতার কন্ডিশন কি, তার পিতার কন্ডিশন যদি ভালো হয় তাহলে দেখবেন জাতকের কন্ডিশনও ভালো। কিন্তু জাতক মাঝে মাঝে নিজের কর্মের দ্বারা রবিকে নষ্টও করতে পারে। ধরে নিন তার পিতার কন্ডিশন খুব ভালো, জাতকের লগ্নে রবি বসে আছে, তারও খুব ভালো হওয়ার কথা, কিন্তু সে বলছে আমার হেলথ ওয়াইজ প্রবলেম, আমার মান সম্মান হানি হয়েছে, আমি খুব রেগে যাই, তাহলে বুঝে নিতে হবে যে সে রবিকে নিজের হাতে নষ্ট করেছে। সেটা কিভাবে? সেটা যদি কেউ পিতা বা পিতার বয়সী লোকের সাথে সে যদি খারাপ ব্যবহার করে, কখনো পিতা বা পিতার বয়সী লোকের সাথে খারাপ ব্যবহার করে, কখনো যদি কনফিডেন্সটা ওভার কনফিডেন্স করে কোনো কিছু ক্ষয়ক্ষতি করে ফেলে বা কারোর সাথে নেগেটিভ বিহেভিয়ার করে, তাহলে তার রবি আস্তে আস্তে ড্যামেজ হয়ে যাবে, সেই রবি যতই ভালো থাকুক। যদি সে নেশাপানের জগতে চলে যায়, হ্যাঁ, যদি তার বন্ধু বান্ধব এবং তার রাজকীয় স্টাইলের জন্য সে অতিরিক্ত, যেহেতু রবি রাজা, রাজাদের ব্যাড হ্যাবিট থাকে, রাজাদের আগেকার দিনের রাজাদের দেখেছেন ব্যাড হ্যাবিট, একটার সঙ্গে 7খানা বউ, বিভিন্ন রকমের নেশা,
বিভিন্ন রকমের বাজে কালচার রাজাদের মধ্যেই থাকে। যদি সেই রবি ভালো থাকে অথচ সেই ব্যাড হ্যাবিট সেই ছেলেটার মধ্যে থাকে, তাহলে সেই রবি তাকে নেগেটিভ রেজাল্ট দেবে। তাহলে আপনাকে কি বোঝাতে হবে যে রবি তো আপনার ভালো, কিন্তু এই কারণে আপনার রবি নেগেটিভ হচ্ছে, যে কারণে এই প্রবলেম গুলো হচ্ছে। তাই রেমেডির সাথে সাথে ক্যারেক্টার কেউ ঠিক করতে হবে। আপনি শুধু রেমেডি দেবেন আর ক্যারেক্টার ঠিক করবেন না, তাহলে কোনো লাভ নেই। ঠিক আছে? তো এইরকম ভাবে আপনি আপনার বুদ্ধিমত্তার দ্বারা রবিকে ইউটিলাইজ করবেন। আর একটা হচ্ছে, রবি যেহেতু আত্মা, তাই আপনার আত্মা কোথায় থাকবে আর আপনি কি কারণে জন্মগ্রহণ করেছেন এই জীবনে, সেইটাও কিন্তু সেই ভাব বলবে। আমার কি জন্য কর্ম করতে হবে বলুন তো, আমি তাহলে সেটা করি। দাঁড়ান দাঁড়ান, আপনার এখন কর্ম হচ্ছে আপনাকে জ্যোতিষ শিখতে হবে, ওটাই ঠিক মতো করুন, তারপর আপনি সব বুঝতে পেরে যান। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, এবার যখন পরাশর ঋষির কাছ থেকে তার শিষ্য জিজ্ঞাসা করলো, হে প্রভু, আমাদের লাইফে আমরা যে জন্মেছি তার কারণটা কি? তখন পরাশর ঋষি বলল, জন্মাবার কারণ হচ্ছে আমাদের আত্মা পরের জন্মে কি ছিল এবং এই জন্মে কেন এই জন্মগ্রহণ করেছে, সেইটা আমরা বুঝতে পারবো একমাত্র রবির কানেকশনের দ্বারা। কারণ রবি হচ্ছে কোর, রবি হচ্ছে কোর, মূল জায়গা, যে কারণে আমরা জন্মাচ্ছি, আমাদের আত্মা। তাই আমাদের আত্মা যে ভাবেতে বসবে, সেই ভাবের ঘরের যা যা কারকতা আছে, সেই কারকতা গুলো ফুলফিল করার জন্যই আমরা এই জন্মে জন্মেছি। আরেকবার বলুন, আরেকবার বলুন। রবি যে ভাবে বসবে, সেই ভাবের যা যা কারকতা, প্রত্যেকটা গ্রহের কারকতা আছে, কাজ আছে, আর সেই প্রতিটা ভাবেরও কাজ আছে। কারকতা মানে কাজ বা ক্যারেক্টার। এবার সেই ভাবের কারকতা যা যা হবে, সেইগুলো করবার জন্যই আমরা এই জন্মে জন্মেছি। আমাদের তো ধনভাবে। হ্যাঁ, ওটাই বলতে। কারোর যদি রবি ফার্স্ট হাউসে বসে, তাহলে সে আত্ম উপলব্ধি করবার জন্য জন্মেছে। আত্ম উপলব্ধি, আত্মজ্ঞান, বা বলতে পারেন স্বয়ংের জন্য, নিজেকে চেনার জন্য জন্মেছে। কিন্তু সে যদি নিজেকে না চিনে অহংকারী হয়ে যায়, তাহলে সেটা রবি নেগেটিভ কাজ করবে। নিজেকে চেনা মানে আত্মজ্ঞান, কোনো গুরুর কাছ থেকে আত্মজ্ঞান নেওয়া। বুঝতে পেরেছেন? সেকেন্ড হাউসে রবি মানে আপনার কুটুম বা আপনার ফ্যামিলি, আপনার মা বাবা মাসি পিসি, বাড়িতে যারা আত্মীয় স্বজন আসছে তাদের ফ্যামিলি, সেই সব ফ্যামিলি, সেই ফ্যামিলির কোনো না কোনো কারোর না কারোর রেসপন্সিবিলিটি ওঠানোর জন্য। এবং তার সাথে সাথে সেকেন্ড হাউস থেকে আমরা বাক্য দেখি, সেকেন্ড হাউস থেকে আমরা সংস্কার দেখি। সংস্কার, আমাদের ছোট বয়সে বাবা মা যে সংস্কার দিচ্ছে, সেই সংস্কার দেখি। এবং মানি দেখি। বাক্য, সংস্কার, মানি, কুটুম, আমাদের এই জীবনটা, এই যে জীবনটা আমরা পেয়েছি, আমরা আত্মা, আমার আগের জন্মে যা ছিল, এই জন্মে কেন জন্মেছে, তার কারণ হচ্ছে আগের জন্মে আমি এই জিনিসগুলোকে ঠিকঠাক ভাবে রেকটিফাই করতে পারিনি, ঠিকঠাক ভাবে এই জায়গায় কাজ করতে পারিনি। এই জন্মে আমাকে সেই জায়গাগুলোকে নিয়ে চিন্তা ভাবনা করতে হবে, এবং খুব সৎ ভাবে। বুঝতে পারলাম? আপনাকে আত্মীয় স্বজনের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। অবশ্যই তাদের সাথে আত্মিক সম্পর্ক। রবি ওখানে বসে আছে, আমার যদি সঙ্গে কারোরই মানে কোনো ঝগড়াঝাটিও হয় না, কিন্তু আমার মানে তাদের ব্যবহারটাই আমার ভাল লাগে না, আমি ক্যাচ হয়ে যাই। ওটা আপনার থাকবেই না, ওটা আপনার থাকবেই, কিছু করার নেই। কারণ রবি যেখানে বসে আছে, যদি পজিটিভ হয় তাদের ব্যবহার ভালো লাগবে। করি না, ফোনও করি না, কিছুই করি না। রবি যেখানে বসে আছে ওটা যদি না করেন, তাহলে আপনার প্রবলেম। আপনাকে আপনার কুটুমের সাথে রিলেশন রাখা এবং তাদের সাথে আত্মিক সম্পর্ক আপনার খারাপ লাগলেও আপনাকে সহ্য করে করতে হবে। কারণ আপনি এই জন্যই জন্মেছেন, আপনাকে টাকা নিয়ে চিন্তা করতেই হবে, মানি নিয়ে আপনাকে চিন্তা করতেই হবে আত্মিকভাবে। মানিটাকে কিভাবে ইউটিলাইজ করব, কতটা সঞ্চয় করব, কতটা উপচয় করব, আপনি এই কারণেই তো জন্মেছেন। এবং তার সাথে সাথে সংস্কার, আপনার মধ্যে কি কি নেগেটিভ গুণ আছে, নেগেটিভ সংস্কার আছে, সেইগুলোকে বার করে দিয়ে কি কি পজিটিভ সংস্কার আমাকে তৈরি করতে হবে, সেইগুলোকে নিয়ে চিন্তা ভাবনা করা। এবং বাক্য,
আমাকে কি ধরনের বাক্য বলা উচিত যাতে আমার রবি স্ট্রং হয়, এবং বেসিক্যালি আত্মিক কথাবার্তা, অর্থাৎ আত্মিক কথাবার্তা মানে আপনার ভেতর থেকে, আত্মার ভেতর থেকে যে পজিটিভ কথাগুলো আসবে সেগুলোকেই মানুষকে বলে তাদেরকে পজিটিভ করা। এই নয় যে আপনার আত্মার ভেতরে কারোর সম্বন্ধে কোনো খারাপ চিন্তা ভাবনা ছিল সেইগুলোকে বের করে আপনি কাউকে হার্ট করছেন, তাহলে রবি নেগেটিভ হয়ে যাবে। এখানে আপনার রবি যে ভাবেতে বসে আছে, আপনি চার্টেতে প্রেডিকশন করবার সময় এক কথায় বলে দেবেন যে আপনার আত্মা সেই ভাবের সাথে কানেক্টেড। যাদের রবি সেকেন্ড হাউসে থাকবে সেটা নেগেটিভ পজিটিভ পরের কথা, আপনার সেটা নেগেটিভ কি পজিটিভ সেটা পরের কথা, কিন্তু আপনার আত্মা সেই ভাবের সাথে কানেকশন 100% থাকবেই থাকবে। যদি সেকেন্ড হাউস হয় তাহলে কুটুম আর টাকা পয়সা, বাক্য, সংস্কার, এইগুলোর সাথে কানেকশন আপনার থাকবেই থাকবে। খাওয়া দাওয়া, আমি সত্যি সত্যি কথা বলতে কি, আমার সেকেন্ড হাউসে সান আছে, কিন্তু এই সবকিছু অর্থ, কি বলে, সংস্কার বা স্পিচ, এগুলো আমি কন্ট্রোল করতে পারি, কিন্তু কুটুম কুটুম বা আত্মীয়, মানে এদের সঙ্গে আমার মানে করতে গেলে মানে কি বলবো আর, মানে না আমার ঠিক আছে, আমি আমার সেটা বলছি মায়ের না। সঙ্গেও আমার আপনি বেশি কথা বলতে নিজে ভালো লাগে থেকে না। নিজে থেকে বেশি কথা বলার দরকার নেই। আপনার সাথে যদি কেউ কথা বলে দেন আপনি তার সাথে ভালোভাবে কথা বলবেন, এটাই হচ্ছে ব্যাপার। হ্যাঁ, সেটা করতে এবার পারি, কিন্তু আমি আপনার আত্মা কোথায় আছে? সেকেন্ড হাউসে আছে। আপনার প্রেডিকশন কি হলো? যার লগ্নে রবি থাকবে তার আত্মা কোথায়? লগ্নে। বলে না যে আমি ভাই এই কাজটা করলে আমার আত্মা খুব শান্তি পায়। বলে না যে আমি আজকে খেলাম আমার আত্মা শান্তি পেলো, দারুণ খেলাম। হ্যাঁ হ্যাঁ তা কে কোন কাজ করলে আত্মার শান্তি পাবে সেটা আপনি রবি থেকে দেখতে পাবেন। যার রবি যেভাবে থাকবে আর যার রবি থেকে চতুর্থ ভাবে যে প্ল্যানেট থাকবে সেই কাজটা করলে, আর সেটা যদি পজিটিভ হয়, নেগেটিভ হয়ে গেলে মুশকিল আছে, তাহলে তো আত্মার শান্তি না অশান্তি হয়ে যাবে। বুঝতে পেরেছেন? যদি পজিটিভ হয় তাহলে সে সেখান থেকে আত্মতৃপ্তি পাবে। এবার যার লগ্নে রবি সে একটুখানি স্বার্থপর গোচর হয়ে যায়। কেন? কারণ তার আত্মা তার নিজের সাথে কানেক্টেড, সে নিজেকে নিয়েই সবসময় ব্যস্ত। ঠিক আছে? যার সেকেন্ড হাউসে রবি তার আত্মা মানিকে নিয়ে ব্যস্ত, মানে টাকা পয়সার জন্য, টাকা পয়সা ঠিক থাকলে তার আত্মা শান্তি পাচ্ছে, তার টাকা পয়সার কোনো প্রবলেম হয়ে গেলে তার আত্মা ডিস্টার্ব হয়ে যাবে। হ্যাঁ ঠিক, রাইট। ঠিক আছে? থার্ড হাউসে রবি তার ভাই বোন যদি ঠিক থাকে তার আত্মা ঠিক, সে আত্মিক ভাবে তার ভাই বোনের জন্য করবে এবং তার পরাক্রমের জন্য, যাত্রার জন্য। ফোর্থ হাউসে রবি চন্দ্রের প্রতি তার আত্মা, মায়ের প্রতি তার আত্মা, মা ভালো থাকলে আমার আত্মতুষ্টি, মায়ের জন্য পরিবারের জন্য আমি সব করে যাব। চতুর্থ ঘর হচ্ছে চন্দ্র আর রবি। ফিফথ হাউসে রবি বসে আছে, ফিফথ হাউসে রবি হচ্ছে সন্তান আর এডুকেশন, এন্টারটেনমেন্ট। তার আত্মা খেলতে খুব ভালোবাসে, সে খেললে খুব আত্মতৃপ্তি পায়। তার বিবাহ হয়ে গেছে, সন্তান হয়ে গেছে, তার সন্তানের সাথে টাইম স্পেন্ড করলে সে আত্মতৃপ্তি পেয়ে যায়। ঠিক আছে? যাদের ফিফথ হাউসে সান আছে তাদের কিন্তু এই ব্যাপারগুলো শুনবেন, এবং যারা পড়াশোনা করেও আত্মতৃপ্তি পাচ্ছে, কারণ ফিফথ হাউস থেকে আমরা পড়াশোনা দেখি বৈদিক জ্যোতিষে, আর কেপি জ্যোতিষে ফোর্থ হাউস থেকে পড়াশোনা দেখি। এইবার আপনি বলুন যার সিক্সথ হাউসে রবি থাকবে সে আত্মতৃপ্তি কিভাবে পাবে? এখানে ভাবটা হচ্ছে তো আপনার রোগ ভোগ বা আপনার যে আইনি সমস্যা, তাহলে সে ঝগড়া করে আত্মতৃপ্তি পাবে। সিক্সথ হাউসে যাদের রবি থাকবে তারা দেখবেন কথায় কথায় ঝগড়া করে, বেশিরভাগ দেখবেন ইরিটেট হয়ে যায় তাড়াতাড়ি। এদের ঝগড়া না করে এদের শান্তি নেই, সিক্সথ হাউসে রবি। আর ধার করতেই ব্যস্ত, তার মানে তাহলে হ্যাঁ, ধার করবে, ঝগড়া করবে, বা না দেখুন সবসময় যে ধারই করবে তা নয়, ধার দিতেও হতে পারে। কেউ হয়তো টাকা চাইলো, কারণ রবি না, রবি রাজা, রবি চট করে ধার করতে চায় না। রাজারা কি ধার করে? রাজারা টাকা দেয়। তা এরা কি করবে? এরা লোন ফোন দেওয়া বা কাউকে লোন দিয়ে সুদ নেওয়া এই ধরনের ব্যাপার করতে পারে। ঠিক আছে? এবার যদি রবি নেগেটিভ হয়, ধরুন রবি যদি নেগেটিভ রেজাল্ট দিচ্ছে, তাহলে সে ধার দেনা করলো, সেই টাকা মেটাতে পারছে না, ধার করছে টাকা দিতে পারছে না, সেটাও করতে পারে। আর সিক্সথ হাউস হচ্ছে মাসির জায়গা, মামা মাসি এদের জায়গা। তাই সিক্সথ হাউস মানে এদের রবি মামা মাসির বাড়িতে গেলে আত্মতৃপ্তি পায়। সিক্সথ হাউস মানে কর্ম, চাকুরি করে, মানে অপরের সেবা করে এদের আত্মতৃপ্তি হয়। কিন্তু রবি যেহেতু রাজা,
তাই সেক্ষেত্রে একটু প্রবলেম। এরা এমন কর্ম করে আত্মতৃপ্তি করবে যেখানে সরকারি কাজ বা তার আন্ডারে কাজ করছে কেউ, এরকম ধরনের কর্ম। 7th হাউসে রবি কি হবে? 7th হাউসে আপনার তো লাইফ পার্টনারের ঘর, বিজনেসের ঘর। হ্যাঁ, তো লাইফ পার্টনারের প্রতি, পার্টনারের সঙ্গে রিলেশন ভালো রেখে সে আত্মতৃপ্তি করে। হ্যাঁ লাইফ পার্টনারের প্রতি তার একটা আত্মার কানেকশন থাকবে। হ্যাঁ, আমরা বলি না সোলমেট, সোলমেট তার 7th হাউসের সাথে রবির কানেকশন থাকলে সোলমেট হতে পারে, কিন্তু এখানে রবি নিচস্থ হয়ে যায়, কারণ তুলা রাশিতে রবি নিচস্থ। সহানুভূতি এবিলিটি হয়, হ্যাঁ সহানুভূত হয় আপনার ফার্স্ট হাউসে। লগ্নে, আর 7th হাউসে রবি নিচস্থ হয়ে যায়। তো সেক্ষেত্রে প্রবলেম ক্রিয়েট হয় যদি রবির মধ্যে অহংকার, ইগো, রাগ চলে আসে। ও আচ্ছা আচ্ছা। আর যদি রবি এখানে মানে সাত্ত্বিক ভাবে তার বউয়ের সাথে ভালো রিলেশন রাখে, তাহলে এখানে তার আত্মিক সম্পর্ক তৈরি হয়ে যায় বউয়ের সাথে, মানে বউ তার আত্মার সাথে কানেকশন তৈরি করে ফেলে। মানে তার বউ ভালো থাকা মানে আত্মা। অনেকে বিজনেস করতে খুব ভালোবাসে, অনেকে লোকের সাথে কমিউনিকেট করতে খুব ভালোবাসে। 7th হাউস হচ্ছে কমিউনিকেশনের জায়গা। আপনার সাথে আমি কমিউনিকেট করছি, যেমন একটা দোকানে গেলে আপনি দোকানের চাল ডাল নিচ্ছেন, কমিউনিকেশন করছেন, বা কোনো কোম্পানিতে যাচ্ছেন, কোনো কিছু কিনছেন, তার সাথে কমিউনিকেশন করছেন। রেগুলার কমিউনিকেশন সেটা দেখায় 7th হাউস থেকে। তা সেখানে একটা আত্মিক সম্পর্ক। এইবার ধরুন অষ্টমে চলে গেল রবি, তাহলে সে রিসার্চ ওরিয়েন্টেড কাজ, জ্যোতিষ, তন্ত্র, যে কটা গুপ্ত সিক্রেট এজেন্সি, সিক্রেট বিদ্যা আছে, সেই সব জায়গা থেকে সে ডিটেকটিভ হতে পারে, ডিটেকটিভ। হ্যাঁ বুঝতে পারলাম না, আরেকবার বলুন। বলছি ডিটেকটিভ, ডিটেকটিভ মানে হ্যাঁ 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 ওটা টেকনিক্যাল লাইন তো না। অষ্টম হ্যাঁ। থেকে আমরা টেকনিক্যাল দেখি, এবং অষ্টম থেকে শ্বশুর শ্বশুর দেখি, শ্বশুর বাড়ি দেখি। তা সেক্ষেত্রে শ্বশুর বাড়িতে তার আত্মা পড়ে থাকবে, আত্মতুষ্টি শ্বশুর বাড়িতে। এবার তার লগ্নপতি যদি ওখানে চলে যায়, তাহলে শ্বশুর ঘর জামাই হয়ে যাবে। হ্যাঁ, আর যদি নেগেটিভ রিজল্ট দেয় তাহলে কি হবে? তাহলে ওখানে গিয়ে প্রবলেম ফেস করবে। ঘর জামাই তো হয়ে গেল, কিন্তু ওখানে গিয়ে ঝামেলা অশান্তি করবে। ও আচ্ছা। আপনাকে সেইভাবে তৈরি করে নিতে হবে। প্রেডিকশন হচ্ছে ইনটিউশনের মতন, আপনাকে তো সূত্র আমি দিয়ে দেবো, তারপরে নিজে থেকে তৈরি করতে হবে যে এইটাকে এরকম হবে, এইটা এরকম হবে। হ্যাঁ, আপনাকে সবাই বলবে প্রেডিকশন টাফ কিছুই নয়, টাফ কিছু না। অ্যাকচুয়াল কি হয় না, আপনাকে এই যে কথাগুলো বলে দিলাম না, আপনি এখন কাউকে যদি 6th হাউসে দেখেন, তাহলে আপনি বলবেন তোমার সাথে সন্তানের খুব আর্থিক রিলেশন আছে। খুব টাফ নয়, আপনাকে আমি ধরিয়ে দিলাম, বুঝতে পেরেছেন? বা আপনি বলতে পারেন তুমি যে কাউকে যদি ভালোবাসো, কারণ 5th হাউস থেকে আমরা প্রেম দেখি, তাহলে তাকে তুমি তার সোলমেটের মতন ভালোবাসবে, তাকে তুমি খুবই ভালোবাসো। আমি বলছি যদি নেগেটিভ হয়, তোমরা যে ছেলে মেয়ের সঙ্গে খেলতে ভালোবাসতে বা ছেলে মেয়ের সঙ্গে টাইম পাস করতে ভালোবাসতে, এটা যদি নেগেটিভ হয় তখন এটা কি হবে? নেগেটিভ মানে ছেলে মেয়ের প্রতি অত্যাচারিত হয়ে যাবে, ভালোবাসা দেখিয়ে তাকে মারবে, অত্যাচারিত হয়ে যাবে না। এবার যদি সেখানে সেরকমই কোনো প্ল্যানেট বসে, তাহলে আরো বেশি প্রবলেম হয়ে যাবে শত্রু প্ল্যানেট বসলে। বুঝতে পেরেছেন? সেগুলো পরে করবো, সেগুলো পরে আসবো। আগে এইটা একটা সাধারণ একটা কনসেপ্ট বুঝে নিন যে রবি হচ্ছে আত্মা, তো যেখানেই যাবে সেখানে সাথে তার আত্মার সম্পর্ক কানেক্ট করে দেবে। সেটা ভালো না খারাপ পরের কথা। অনেকে আত্মা দুষ্ট আত্মা, কি বললাম বুঝলেন? অনেকে বলে প্রেত আত্মা, অনেকে বলে দেব আত্মা, তাই না? হ্যাঁ শুনতে পাচ্ছেন? একটা হচ্ছে দুষ্ট আত্মা, ঠিক আছে, একটা কথা হচ্ছে দুষ্ট আত্মা, একটা কথা হচ্ছে প্রেত আত্মা, একটা কথা হচ্ছে শুভ আত্মা, দৈব আত্মা, এগুলো আছে তো, এই প্রত্যেকটাই কিন্তু রবি। এবার আত্মা, এবার আত্মার সাথে কেমন সেটা আপনাকে পরে কানেকশনে দেখতে হবে। আপনার সাথে আত্মিক কানেকশন তো হয়ে গেল, এবার সেটা কি প্রেতাত্মা না দৈবিক আত্মা নাকি দুষ্ট আত্মা নাকি শুভ আত্মা, সেটা পরে আসবে। কিন্তু আপনি তাকে যদি বলেন যে আত্মার সাথে কানেক্টেড, সে না বলতে পারবে না। বলতে পারলাম সেরকমই নবম ভাব হচ্ছে উচ্চ শিক্ষা, গুরু, গুরুর সাথে আত্মিক কানেকশন খুব ভালো হয়, বাবার সাথে খুব ভালো হয়। 10th হাউস থেকে আমরা কর্ম দেখি, কর্মের সাথে আত্মিক মানে এরা খুব হাই লেভেলের কাজ করে, এরা কর্ম করতে খুব পছন্দ করে, যেটাকে বলে ওয়ার্কোহলিক হয়, মানে ক্যাটাসেবল, মানে কেরিয়ার নিয়ে প্রচন্ড কনসার্ন।
ওয়ার্কোহলিক তো হ্যাঁ। শনিকে আমরা শনির সাথে কানেকশন তৈরি করি, কিন্তু কেরিয়ার নিয়ে প্রচন্ড কনসার্ন, মানে তাকে সে উচ্চ ব্যাপার, একটা হাই একটা অ্যাম্বিশাস ব্যাপার সেটা তার মধ্যে হ্যাঁ। চলে আসে, যেহেতু কাজে কর্মস্থানে আপনার রবি যেটাই করবে সেটাই হাইফাই করবে, ছোটখাটো করবে না। সেটা- রবি তো রাজা না, বড় করবে যা করবে। সেই একটা ব্যাপার, একটা আর্থিক কানেকশন চলে আসে। 11th হাউস থেকে দাদা দিদি বন্ধু বান্ধব এগুলো কানেকশন, সোশ্যাল মিডিয়ার যে কটা বন্ধু বান্ধব আছে তাদের সাথে আর্থিক কানেকশন। যাদের 11th-এ রবি তাদের দেখবেন ফেসবুক অ্যাকাউন্ট, টুইটার অ্যাকাউন্ট, ইউটিউব চ্যানেল, প্রচুর বন্ধু, ছেলে বন্ধু, মেয়ে বন্ধু, দাদা দিদি এদের সাথে সম্পর্ক থাকবেই থাকবে। দেখে নিন, চার্ট খুলে দেখে নিন রবি 11th-এ কার কার আছে। আচ্ছা। এবার 12th হাউস থাকলে কি হবে রবি, তাহলে বিদেশের সাথে কানেকশন, হসপিটাল, খরচা এদের প্রচুর হবে। রবি চন্দ্র যদি দ্বাদশে থাকে খরচা প্রচুর হয়, কেন? রবি হচ্ছে আত্মা, আত্মা খরচার দিকে চলে গেল, আর চন্দ্র হচ্ছে মন, চন্দ্রও খরচার দিকে গেল। তাহলে মন সবসময় খরচার কথা চিন্তা করবে, আর আত্মা সবসময় খরচার কথা চিন্তা করবে, আর বিদেশ যাত্রার কথা চিন্তা করবে বাইরে। হ্যাঁ। রবি হচ্ছে দ্বাদশে চলে এসছে, তাই যাদের রবি চন্দ্র দ্বাদশে থাকবে তাদের খরচা বেশি হবে। আচ্ছা আচ্ছা। হুম। বুঝতে পেরেছেন? সহজ একদম, প্রেডিকশন করা খুব সহজ, খালি বুঝতে হবে। ঠিক আছে, আজকের হ্যাঁ, মতন তাহলে ঠিক এখানেই আছে। থাক।